নাটক যেরকম হয় তার থেকে সম্পূর্ণ ভিন্ন। তাই নাটক শুরু করার আগে কিছু কথা বলার একান্ত প্রয়োজন বোধ করছি। গ্রুপ থিয়েটারে কাজ করার ঝামেলা ও ঝক্কি অনেক। যারা গ্রুপ থিয়েটারে কাজ করতে আসেন তাদের অনেক কথার সম্মুখীন হতে হয়, যথা আমার ছেলেটা গোল্লায় গেছে, অথবা ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে ফিরছে, এই মেয়ের জন্য আমাদের মুখ পুড়েছে, ইত্যাদি ইত্যাদি। অভিভাবকদের এইসব ব্যঙ্গ ও বিদ্রুপ গায়ে শোয়ে নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীরা মনে মনে দৃঢ় সংকল্প ও প্রতিজ্ঞা নিয়ে মহড়া কক্ষে ফিরে ফিরে আসেন এবং এই সব কটু মন্তব্যের নীরব শ্রোতা হয়ে তার যোগ্য উত্তর দেওয়ার জন্য খুব ধীর পদক্ষেপে প্রস্তুত হতে থাকেন। বেহারা ব্রাত্যজন সেই রকমই কিছু নতুন প্রজন্মের শিল্পীদের প্রস্তুত করার ব্রত নিয়ে দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট ঘটনাকে অনুনাটকের রূপ দিয়ে 12টি ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে 1 ডজন নাটক একত্রিত করে এই ডজন দুজন নাটকটি মঞ্চস্থ করার পরিকল্পনা করেছেন।
শিল্পীকে বুঝে যায় না? না ওইটাই তো তোমার দোষ। মানে মানে তোমার নজরের দোষ, যেদিকে নজর দেওয়ার কথা সেদিকে নজর না দিয়ে অন্যদিকে ঝাড় দিচ্ছ। এসব কি আজে বাজে কথা বলছিস? আচ্ছা ঠিক আছে, তাহলে আজে বাজে কথা ছেড়ে কাজের কথাটা বলো। তুমি দিদিমণি কোনোদিন নমস্কার জানিয়েছো? নমস্কার? কেন? একবার করে দেখো কি হয়। আচ্ছা ধরো ধরো কোথাও শাক বাজছে, এর মানে মানে আবার কি? হয়তো তো পুজো হচ্ছে না, এখন শুনতে দিচ্ছে। তাই তো, হ্যাঁ তাই। তাই তো। হ্যাঁ তাই। আর এইবার ধরো তুমি শাক বাজা শুনে নমস্কার করলে, এটা তুমি করতে পারো? করতেই পারি। করলে করলে হ্যাঁ রে, হ্যাঁ, তাহলে দোষেরটা কিছু নেই, তুমি করতেই পারো। কিন্তু দিদিমণির সামনে একবার করে দেখো, দেখবে কিরকম গোল গোল চোখ করে ড্যাব ড্যাব করে তোমার দিকে চেয়ে আছে, মনে হবে যেন ব্রহ্মদৈত্যী দেখছি। আবার কি খেলো? তবে আর তোমায় বলছি কি বলছি না, ভুল তারপর কি ধরো দিদিমণি কে, দিদিমণি তোমার বান্ধবী, তো তুমি তোমার বান্ধবীর চুল তো দেখতেই পারো। চুল? মাথার চুল? আরে মাথার চুল দেখেছো? আমাকে খারাপ কথা না বলার তোমার হয়। আরে এটা কি এ মার্কা সিনেমা হচ্ছে, তুমি ইউ মার্কায় থাকো। এটা বলছি সেটা শোনো, তোমার বান্ধবী খোলা চুলে ধরো তুমি একটা লাল ফুল আটকে দিলে, দিদিমণি কি করা উচিত? কি আবার করা উচিত? সে হাসি মুখে আমার দিকে চুলটা ফিরিয়ে দেবে। কারেক্ট, তুমি কম পেয়েছো। সিনেমায় তো আমরা এরকমটাই দেখে থাকি না। কিন্তু দিদিমণির সঙ্গে একবার পড়ে দেখো, ওইখানে কালিদাস কে দিয়েছি। কি করবে সেটা নিজের চোখে এসে দেখে যাও। কি বলছে দেখো? আজ তো শনিবার, তোমার তো ছুটি আছে, সামনে যা দেখি জানি না সে কি গাইতে গাইতে চলে এসো, দৃষ্টি নিয়ে আমরা কলেজ সব করছি। চলে টাটা। ভুল করি দিল মাইরি। আরে বাবা, এই কে ফোন করেছিল রে? কে নয় বলো, কারা কারা ফোন করেছি? আচ্ছা বল কারা কারা। ওই তোমার ভালোবেসে গেছে যারা ফেসে, তারপরে ভাবে বিউটি ভায়া, ব্যাগ ভুলভাল, কাশ্মীরি শাল, আরো যত আছে আলফা। ফালতু বকিস না তুই। আমরা তাহলে ফালতু কথা ছেড়ে দিয়ে কাজের কথাটা বলি। কি? এই রাহুল দা হ্যাঁ? তোমার কতদিনের বন্ধু? কেন? আরে বলো না। কতদিনের মানে ওই তো কয়েক মাস আগে ওর সাথে একটা পার্টিতে আমার ফার্স্ট আলাপ হয়। তারপর সেদিনকে আমরা একসাথে প্রচুর ডান্স করেছিলাম। আর তারপর অধিক রাতে বেসামাল হয়ে গিয়ে গরিবের পছন্দিতের কাঁধে মাথা রেখে বাড়ি ফিরে এসেছিলে, তাই তো? হ্যাঁ, ওর রোমান্টিক। আর সেই রাতে সুযোগ বুঝে রাহুল তার ভুল ফুটিয়ে কমলা লেবুকে কয়েকবেল করে দিয়ে চলে গেছে। আরে বাবা, সেই যে বেলের গন্ডগোল হলো, সেই থেকে দুদিন অন্তর ডোরবেল বেজেই চলেছে। আর এটাকে কি বলে বলতো? তুরুলা। তোমরা তো শহরের লোক, শিক্ষিত। এই যদি আমার গায়ের মন করতো, আমার বাবার চাপকে তার পিঠে ছালে ছাড়েনি, তার গায়ের লোকেকে বলতো বেলের লাফন। কেন? কেন আবার কুয়ার মুখ কথা? যাক, রাহুল দা কি করে না করে খবর রাখো। হ্যাঁ, কেন রাখবো? ওই তো কালীঘাটের ওখানে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ঢপ জব মানে? ঢপ মানে ঢপের জব। ও তোমাকে মিথ্যে বলে ভুল করছে। করছে? সে কি রে? ও আবার অন্য কারোর সাথে মেলামেশা করে নাকি? না না, আরে সেটা তো তোমার সব। এই, রাগ করছো কেন? তুমি হচ্ছে পুরো শহরের জিনিস, একেবারে রোমান্টিক ফিনিশ। এমনি কি আর ঝুলছি? মানে? মানে এই যে ডাবলু বাবলু গাবলু আউল বাউল রাহুল, ওরা কি আর এমনি তোমার গলায় ঝুলে করছি? আরে বাবা, ওরা তো আমার ফ্রেন্ড, বন্ধু, মানে ইয়ার। ও ইয়ারদের সঙ্গে কত পেয়ার। আরে এটাকেই তো বলে রোম্যান্স। হ্যাঁ, তো রোমান্সের আজকে আমি পুষ্টি ষষ্ঠী পুজো করতে পারি। এই বল, বল না, রাহুল কি তো করছে? এই যে বলছি, রাহুল না কালীঘাটে কি করে? এই তো বললাম চাকরি করে। তুমি কি করে জানলে? ওরে আবার আমাকে বলেছে। রাহুল নাকি রামদেব বাবা? ও যা বলতো তুমি বিশ্বাস করছো? তুমি ওর অফিস দেখেছো? অফিস না, তা দেখিনি। তবে রাহুল দা শনিবার আমাদের এখানে আসে কেন? এই কথা তো শনিবার ওর অফিসে ছুটি থাকে বলে। ঘন্টা রাহুল দা শনিবার
শনিবার আসে তোমাকে বশ করবে বলে। রাহুলদা হচ্ছে কাপালি তান্ত্রিক। ও কালীঘাটের শ্মশানে ভূত নিয়ে কারবার করে। ডিস্ট্রিক্ট জামাই করছে, ডিস্ট্রিক্ট জামাই আমি শুনেছি রাহুলদা কাকে যেন ফোনে বলছিল একটা মেয়ে চায়, কুমারী মেয়ে। ডিস্ট্রিক্ট জামাই করছে, ডিস্ট্রিক্ট জামাই করছে, বলি দেবে। আজ শনিবার, তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে কোথাও যদি শাঁখ বাজে, রাহুলদা কিরম বিড় 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 করে মন্ত্র করছে। কি বলছিস রে? আমার তো এটা শুনে বুকের ভেতর থেকে ঠুকঠুক ঠুকঠুক করছে। তারপর দেখবে তোমার এই খোলা চুলে রাহুলদা একটা লাল ফুল আটকে দিতে চাইবে, ওটা মন্ত্রপুত ফুল। হ্যাঁ, ওইটা যদি একবার তোমার চুলে আটকে দিতে পারে ব্যাস, তাহলেই কেল্লা ফতে, তুমি বশ হয়ে যাবে। তারপর তারপর আর কি, তোমাকে বলি দিয়ে চিলি চিকেন করে খেয়ে গেছে। শ্মশানে বসে ভোজ নিয়ে কারবার করে। ও তান্ত্রিক, কাপালি, মনে রাখবে আজ কিন্তু শনিবার। তাহলে আর তোমাকে কি বলবো? রাহুলদা ফোন করেছে, ও আজকে আসবে বলেছে। আসছে, সেই আসছে। এটা তুমি মনে রাখবে, শনিবার খুব সাবধান আসছে, সেই আসছে। সে কাপালি ভালো। চলো না, আজ আমরা কোথাও ঘুরে আসি। কেন? কেন মানে, কতদিন হলো আমরা কোথাও ঘুরতে যাই। আজ চলো, শুধু তুমি আর আমি। কেন? আজকেই কেন? আরে আজকেই তো আইডিয়াল দিন, উইকেন্ড, শনিবার। আমার স্বপ্ন যে সত্যি হলো আজ। কি একবারে আনন্দ! তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? আমি তোমার সাথে যাব, তারপরে তুমি আমাকে কাটবে, তারপরে চিলি চিকেন করে কক কক করে খাবে, তাই না? চিলি চিকেন? কি আজে বাজে কথা বলছো তুমি? জানো আমি তোমার জন্য কি এনেছি? কি? তুমি আমাকে খুব বোকা ভেবেছো, তাই তো? প্রেম তো একটু বোকা বোকাই হয় বাবু। তুমি দেখছো না আমি তোমার প্রেমে কাচ্ছি, হাবুডুবু।